চলো আমরা নিজেকে একটু করে ভালোবাসতে শিখি, কারণ নিজেকে ভালোবাসার আগে কিছু নেই। আমরা সবসময় ভাবি আমরা তার মতো করে বাঁচবো, তার মতো করে চলবো। একটা মেয়ের যেরকম বিয়ে হয়, তো বিয়ে হওয়ার পর তাকে বলা হয় যে এই নিয়মে চলো, এইভাবে চলো, এইভাবে করো, তাহলে সব ঠিক থাকবে। তো মনে হয় যে তার স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। কেন অন্যের মতো চলবে? নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিবে। নিজের পুরো জীবন যদি এখনই স্যাক্রিফাইস করে দাও, তাহলে তুমি কি আছো কার জন্য? তুমি নিজের জন্য যদি এখন না বাঁচো, তাহলে তুমি কবে নিজের জন্য স্টেপ নেবে? আমরা কখনোই বলবো মেয়েদেরকে যে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ির নিয়মের দ্বারা নিজেকে পুরো স্যাক্রিফাইস করে দেবে না, যে এইভাবে চলো সবাই ভালো বলবে, এইভাবে চলো সবাই ভালো বলবে। আমরা কি সবার ভালো মানে সবার ভালো বলার জন্য এসেছি বা সবাইকে ভালো লাগাবার জন্য এসেছি? না, আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা নিজেকে শান্তি দেওয়ার জন্য এসেছি। তো আমরা নিজে যে শান্তি পাই সেইভাবে বাঁচবো। আমরা অন্যকে ভালো রাখার জন্য আসেনি, আগে নিজের শান্তিটাকে গুরুত্ব দেবো। আর আমরা যদি অন্যের ভালো লাগা, অন্যের মতো করে চলাকে প্রথমে গুরুত্ব দিই, তাহলে আমরা নিজেকে হারাবো। তাই আগে নিজের মতো করে চলা শুরু করো। এটা সেলফ লাভের প্রথম অংশ, যে নিজের মতো করে বাঁচো।